ওড়ে যাও রে দরবার শরীফের হাওয়া, যাও রে ওড়ে মদিনায়, মোদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব, যেই মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে পবিত্র রবিউল আওয়াল মাসে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন পবিত্র ঈদে মিলাদুন নবীতে পবিত্র একটি দরবার মুর্শিদপুর পাক দরবার শরীফে মসজিদে রাহমাতুল লিল আলামিনে আমাদের মতো গুনাহগারদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম আরজ করি হায়াতুন নবী, জিন্দা নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে দো জাহান, মদিনাওয়ালা, যেই নবীজি না আসলে আসমান হইতো না, যেই নবীজি না আসলে জমিন হইতো না, যেই নবীজি না আসলে আপনি আমি কেউই হইতাম না, সেই নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র নূরানী রওজা মুবারকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ও কদম বসি আরজ করি এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, পীরে বেমেসাল, বিশ্ব ওলি, জামানার মহান মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠতম ওলি শাহ সুফি আল্লামা খাজা বাবা মুর্শিদপুরীর কদম মুবারকে। আমার ভাইরা, আজকে পবিত্র রবিউল আওয়াল মাসের 12 তারিখ, পবিত্র ঈদে মিলাদুন নবী। আপনারা আমরা এখানে যারা এসেছি সকলেই আশেক রাসূল, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই যারা এখানে এসেছি আমরা সকলেই আশেক রাসূল। আজকে দেখেন বাহিরে আবহাওয়া খুব একটা বেশি ভালো না, তারপরও যারা আশেক আছে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে নাই, তারা দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে আপন মুর্শিদের কদম মোবারকে। সুবহানাল্লাহ। আজকে একটা হাদিসের কথা মনে পড়ে যায়। আজকে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, রহমাতুল লিল আলামিনের আগমনের দিনে যদি আমরা খুশি হই, আমাদেরকে একটা নতুন ফতোয়া দেয় আমরা নাকি বিদাতি, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বিদাতি বলা হয়। আসলে দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবীগণ আসলে ঈদে মিলাদুন নবী বা নবীজির আগমনে খুশি হয়েছে না বেজার হয়েছে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় তাশরিফ আনেন, তাশরিফ আনার পথে যখন মদিনার সাহাবীরা যখন জানতে পারলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে তাশরিফ আনবেন, তখন সকলেই কেউ বা ছাদে, কেউ বা গাছে, কেউ বা বিভিন্ন জায়গায় উঁচু উঁচু স্থানে দাঁড়িয়ে সকলেই সেই সময় বলেছিল মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এই ধ্বনিতে মুখরিত করেছিল। আজকে মুর্শিদপুর পাক দরবার শরীফে এসে যারা মুর্শিদপুরি কেবলা জান হুজুরের বায়াত, যারা মুর্শিদপুর কেবলা জান হুজুরের মুরিদ, আমরা সেই ধ্বনিতে আজকে আবারও মুখরিত করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
শুনে খুশি, বেজার হলো শয়তান। শয়তানের কাজ হলো আমলকে খাটো করা, আমলকে কমায় দেয়া। শয়তান যখন লানত প্রাপ্ত হয়েছিল তখন বলেছিল যে আমি যাদের কারণে আজকে বনি আদমের কারণে আজকে জান্নাত থেকে বিতাড়িত হইলাম। লম্বা আলোচনা আপনারা সকলেই জানেন, সংক্ষিপ্ত শুধু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে শয়তান অহংকার ভিতরে লালন করার কারণে যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, তখন বলল, আল্লাহ আজকে আমি চ্যালেঞ্জ করে বললাম ওই বনি আদম যারা আছে তারা কেউ আমল করে জান্নাতে যেতে পারবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তারা কেউ আমল করে জান্নাতে যেতে পারবে না, কারণ আমি শয়তান আমলকে ছোট করতে থাকবো, আমলকে সরাই দিতে থাকবো। আজকে দেখেন যারা ঈদে মিলাদুন নবীকে ছোট করতেছে, ঈদে মিলাদুন নবীকে সরাই দিতেছে, তারা শয়তানের কাজকে সহজ করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কাজকে সহজ করে দিতেছে। মসজিদের মধ্যে ঘুমাইবেন না এখন কেউ, সবাইরে উঠায় দেন। মসজিদের মধ্যে কেউ ঘুমাইবেন না, এখন আলোচনা চলবে। আজকে মুর্শিদপুরি হুজুর কেবলা জানের সাথে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ছিলাম। তখন দেখলাম যে হুজুর কেবলা জান বলতেছিল যে আমার মনে হয় আজকের এই রজনীটা এই একটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদপুরীর কদম মোবারকে এসেছেন, বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘোরাফেরা না করে, ঘুমায় না থেকে একটা রজনী আপন মুর্শিদের প্রেমে, একটা রজনী দয়াল নবীজির প্রেমে কাটায় দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আলোচনার জন্য নয়, দোয়া নেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিলাম। মুর্শিদপুরি হুজুর কেবলা জানার কদম মোবারকে দোয়া ভিক্ষা চেয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা।